নাম দিলেন আল্লাহ নিজে মেয়েদের নাম দিয়েছেন কেন? এই পৃথিবীর ময়দানে অনেক মানুষকে এখন আমার কাছে মোবাইলে মেসেজ পাঠাতে দেখি, তারা বলে হুজুর মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনার ওয়াজে শুনেছি, কিন্তু আমার নিজের বউটা আমার কাছে আগে ভালো লাগতো প্রথম 1-1.5 বছর 2 বছর, এখনো ছাতা আর ভালো লাগে না। বলছে এক জিনিস আর কয়দিন? আরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কয়দিন, তাহলে ওই মেয়েটা কি বলতে পারে না যে ও ছাতা এক জিনিস আর কয়দিন? কথা বলছে না কেন? এটা একটা রোগ, এই রোগটা শয়তান তৈরি করে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে। আমি জানি এখানে এই রোগে বহু রোগী বসে আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলে আনন্দে পাগল হয়ে যায়। এরকম রোগ আছে কার কার? হাত তোলেন তো। ঠিক আছে, না ওইটা তার কাটা আছে। এই ঔষধটা এখনই আপনাকে নেওয়া লাগবে এবং গ্রহণ করা লাগবে। ঔষধ কোরআনে কারিমের সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে রোগের ঔষধ দিয়েছে। যাদের নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, তাদের জন্য আল্লাহ জানিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন নারী পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে। এটাই হচ্ছে পবিত্র পদ্ধতি। এদিকে তাকান। এই রোগটা যেহেতু এখন সারা পৃথিবীতে এদের রেকর্ড হচ্ছে, কিন্তু সারা দুনিয়া যাচ্ছে, বাংলা ভাষাভাষী অন্তত যারা তামাম দুনিয়াতে আছে সবাই এখন এটা লাইভ দেখছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই রোগ যাদের আছে, নিজের স্ত্রী প্রথম ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, অন্যটা দেখলেই কেমন যেন মনের ভেতরে আনসান করে। এই লোকের মনে হয় বেশি করে। যাদের মেহেরপুর থেকে এসেছে হাঁটতে হাঁটতে, এই জন্য মনে হয় একটু কষ্ট বেশি হয়েছে। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, কোরআনের প্রথম এই শব্দটা আল্লাহ পাক বলেন প্রথম তোর নজরটাকে নিম্নগামী করবি। সুতরাং আমি সহ যত মানুষ এখানে, সে হুজুর হোক আর খেজুর হোক, সবাইকে বলছি, মেয়ে লোক যদি দেখেন সামনে, শয়তান আপনাকে আকর্ষণী করিয়ে দেখাবে, এটা কোরআন জানিয়েছে। এই জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই হোক, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন বলেন? নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, আপন বোন, নিজের ফুফু, নিজের খালা, এরকম 14 জন সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যে মহিলাই হোক, ওর দিকে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নামানো লাগবে। এই আইন কার? এটা শুধু আইনে না, এটা নির্দেশ। 2 নম্বরে লজ্জা স্থানকে হেফাজত করা, এটা যদিও কঠিন, তারপরও আল্লাহর ভয়ে চেষ্টা করা লাগবে। খুব বেশি দিন না, মাত্র 15 দিন এটা আপনি একটু চেষ্টা করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আল্লাহর পক্ষ থেকে আপনার ভেতরে এসে যাবে। অনির্বচন সুখ বোঝেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? পাখির বাচ্চাদেরকে আটক করার জন্যে মা পাখিটা নিজের এই যে ডানাগুলো এভাবে বিছিয়ে দেয়, বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়, এর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। কি দেখেননি? মুরগির বাচ্চা, মুরগি যদি সিল থেকে বাঁচানোর জন্য এভাবে ডানাটা বিছিয়ে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যে দেখবেন একটা আওয়াজ দিচ্ছে। বাংলায় এটাকে বলা হয় অনির্বচন সুখ। এটা এমনি এমনি পাওয়া যায় না, কারণ মায়ের এই যে ডানাটা, মায়ের এই পাখাটা, এর ভেতরে যে পর আছে,
পালকের ভেতরে যে ছোট্ট ছোট্ট কোয়া রুয়া যাই বলেন আছে, একটার সাথে যখন আরেকটা মিলে যায়, তখন একটার সাথে আরেকটা মিললে ওই নিজের নিচে যারা আছে তাদের এই পিঠের উপরে মাথার উপরে একটা আলতো আলতো লাগে। আলতো ছোঁয়া লাগার কারণে একটা যে কাতো কুতো বলে বাংলায়, এরকম কিছু ঘর্ষণ লাগে। মুফাসসিরিন ইকরাম এই উদাহরণটা এখানে নিয়ে এসে জানিয়েছেন, আপনি যদি সত্যিই নিজের লজ্জা স্থানকে মন চাচ্ছে, সময়ও আছে, সুযোগও আছে, এরপরেও যদি নিজের লজ্জা স্থান হেফাজত করে কেউ রাখতে পারে, 2 নাম্বার চক্ষুকে যদি সত্যিই নিম্নগামী করতে পারে, এটাই যেহেতু সর্বোত্তম পদ্ধতি এবং পবিত্র হওয়ার আল্লাহর নিয়ম। যেন এই দুইটা যদি সত্যি কেউ মানতে পারে, 15 দিনের পরে আপনি দেখবেন আলাদা সুখ আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি সহ যারা এখানে আছি, এইটা আজকে থেকে নারী পুরুষ সবাই যেন মানতে পারি, বলেন আমিন। মেয়েদেরকে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি তাদের প্রতি, এটার একটা পরীক্ষা। এই পৃথিবীতে নবীজি ইন্তেকালের আগে 2টা জিনিস রেখে গেছেন আমাদের জন্য মহা পরীক্ষা হিসাবে, একটা মেয়ে লোক আর একটা জমি জায়গা। আপনি এখন দেখেন যত সমস্যার মূলে কিন্তু এই 2টা। এই জন্য এই 2টার ব্যবহার যারা পরিমিত করতে পারবে, মহান আল্লাহ এখানে পুরস্কার ঘোষণা দিয়েছেন 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের পরিমিত ব্যবহার বলতে তাদের পর্দায় রাখা লাগবে, তাদের যে হক আছে হকগুলো আদায় করা লাগবে। আমার যেহেতু 7টায় বলা উদ্দেশ্য না, প্রথমটা আমি বললাম, এরপরের পুরস্কার গুলো বলছি। আমি কি তোমাদেরকে শোনাবো বা বলে দেব যে এর চাইতে উত্তম কিছু আমি আল্লাহর কাছে আছে? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 7টা জিনিস যারা পরিমিত ভাবে ব্যবহার করে দুনিয়ার জীবন চালাতে পারবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, সোনা দানা, এই যে গাড়ি ঘোড়া ঘর, এমনকি শস্য ক্ষেত, এই 7টা বিষয়কে যারা সত্যিই দুনিয়ার ময়দানে সঠিকভাবে ব্যবহার করে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম জিনিস রাখলাম, তার নাম বাগান। জান্নাতের বাংলা অর্থ বাগান। জান্নাত মানে কি? এমন বাগান আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার। এর তলদেশ দিয়ে যে পাশে নদী বয়ে যাচ্ছে, কত ময়লা আবর্জনায় নদীর ভেতরে। আল্লাহ জান্নাতের বাগানে যে নদী প্রবাহমান রেখেছেন, কোনো ময়লার লেশ মাত্র সেখানে নেই। দুনিয়ার কোন জবান এটা বর্ণনা করে কোনোদিন বোঝাতে পারবে না যে আল্লাহর বাগানটা কেমন। চুয়াডাঙ্গা মাসি যে তোমাদের আসল টার্গেট এইটা না, এরপরে আরেকটা জীবন আছে। এই জন্য আমরা সবাই আজকে থেকে ওই মহাজীবনের প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আখিরাতের ঘর আমি তাদের জন্য তৈরি করি। দুনিয়ায় যারা উলু প্রকাশ করে না, উলু মানে আমিত্ব, বড়ত্ব, কি হনুরে, এই যে এরকম যারা ভাব নাই কি হনুরে, তাদেরকে আল্লাহ ধরেন। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর পায়জামা ইজার। কোন মানুষ যদি অহংকার করে, আল্লাহ বলেন আমি তখন ওকে আষাঢ় দেয়। এই জন্য দেখেন যারা 15 বছর অহংকার করেছে, আল্লাহ নিজে তাদের আষাঢ় দিয়েছে। এক কথা বলেন না কেন? আপনি কি চিন্তা করতে পারেন, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে তরে তরে ভাগ করা ছিল ওদের লোক, শুধু অহংকার করার কারণে ধ্বংস হয়েছে। এই কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এই প্রথম একবারও 300 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে আমি আর পাইনি। এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কি ভয় আল্লাহ তাদের ভেতরে ঢুকিয়েছিলেন।
আমি একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেছিলেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা সাফ বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন ভূত পরি যাই বলেন, এগুলো আপনাকে কোনোদিন ভয় দেখাবে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি শব্দের দিকে খেয়াল করেছেন, ইন্নাকা আবার লাম দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে হযরতে খাদিজা বলেন, স্বামী ভয় পাবেন না, অবশ্যই আপনি এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। তাহলে আপনার ভয় কিসের? এই হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্ক অটুট রাখবে, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দিবে। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের। এই কথা বলছেন না কেন? আমার সাথে রক্তের সম্পর্ক আমার চাচার, আমার ফুফুর। অথচ বহু মানুষ ভালো মানুষ মনে হয়, অথচ নিজের মা বাবা, নিজের চাচা চাচি, নিজের ফুফু, ভাই বোন, এদের সাথে সম্পর্ক ভালো না, ও নামাজ পড়ে। কি হবে আপনার নামাজ পড়ে? আপনি তো রক্তের সম্পর্কই কাট করে দিয়েছেন। হাজারো ভয় আপনাকে আল্লাহ ঢুকিয়ে দেবে। আর এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে